গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা নতুন দিন। তো চলো ফ্রেন্ডস, দোকান খোলা হয়নি, আমি আর শিবুদা এসেছি এখন মাত্র। তো দোকান খোলা হবে, অপেক্ষা করি। তো ফ্রেন্ডস, বাড়ি চলে আসলাম, বাড়ি এসে এখন খেতে বসে পড়লাম। আর এখন তো চারিদিকে যেদিকেই তাকাও সবার হাতে মোবাইল, সবাই টিভির সামনে। মানে এমন অবস্থা, নেটেরও প্রবলেম হচ্ছে, সবাই এখন মানে ফোনে ব্যস্ত ভোটের রেজাল্ট দেখার জন্য। আমিও দেখছিলাম অবশ্য। তো যাই হোক, জানি না তোমাদের ওখানকার রেজাল্ট কীরকম। আমাদের এখানে রেজাল্ট তো মানে কি বলবো, দাঁড়িপাল্লার দুদিকে সমান সমান চলছে, কখন একটু আপ ডাউন হচ্ছে, এইরকম চলছে, এখন কিছু হয়নি এখনও। তো যাই হোক, হলেই বা কি আর না হলেই বা কি। তো এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আজকে আর কিছু করিনি, ভাত ডাল আলু সেদ্ধ করেছিলাম, চলে গেছিলাম। ছেলে ভাত মানে ডাল সম্বার দিল আর আলুর ভর্তাটা করেছে। আর ও তো আজকে বেরিয়ে যাবে, ওর খাওয়া দাওয়া করে নিয়েছে আগে, আমি এখন খাওয়া দাওয়া করবো। আশা করি তোমরাও খাওয়া দাওয়া করে ফেলেছো। তো চলো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ছি দোকানের জন্য। তো ফ্রেন্ডস, এই যে এখন কটা বাজে, 3টে বাজে। আমি হাসছি বলে ছেলে বলছে যে তোমার একটু দুঃখ লাগছে না, আমি বাড়ি যাচ্ছি তুমি হাসছো, অন্য কোনো মা হলে কাঁদতো। আমাকে বলছে কাঁদতে, আমি কাঁদবো কেন? কাঁদবো কিসের জন্য? কাঁদবো, বাড়ি তো যাচ্ছে, কেন কাঁদবো? তো চলো, হয়ে গেল 3টে বেজে গেল, ওর টাইম হয়ে গেছে বেরাবার, বেরিয়ে যাবে এখন। অবশ্য বাইরে প্রচণ্ড রোদ। ফ্রেন্ডস, ছেলেও বেরিয়ে পড়লো, ছেলে বেরিয়ে পড়েছে। আর ও বললো যে আমি সিট পেয়ে গেছি বাসে। যখনই গেছে সঙ্গে সঙ্গে বাস ছাড়ার মানে একদম ছাড়বে হচ্ছিল, তো সিট পেয়েছে। আর আমি এখন যাচ্ছি দোকান। দোকানে তো ভিডিও করতে পারবো না, ওনার যেহেতু থাকছে আজকাল। তো যাই হোক, তো চলো আমার সঙ্গেও চলো তোমরা। দোকানে চলে এসেছি, এখন বসে আছি, 5টা বাজে এখন। ভাবছি ছেলেকে একটু ফোন করবো, বাড়িতে পৌঁছেছে কি না। 3:15-তে বাস ছেড়েছে। তো ফ্রেন্ডস, চলে আসলাম বাড়ি দোকান থেকে বেরিয়ে। রুটি গিয়ে করব, ব্যাস। পাকা কলা নিয়ে এসেছি, পাকা কলা রুটি মিষ্টি দিয়ে খেয়ে দেবো রুটি। চলো বাড়ি যাওয়া যাক, পাড়ায় ঢুকে গেছি। ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে, সব কিছু কাজ শেষ করে, মানে রুটি ফুটি করে ফেললাম। আর আজকে একাটা একদমই ভাল লাগছে না, ছেলেটা নাই, ছেলেটা ছিল। আর তোমাদের ওখানে ভোটের ফল, আজকে তো ভোটের ফলাফল বেরোলো, মোটামুটি সবারই বেরিয়ে গেল। তো তোমাদের ওখানে কারা জিতেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো বলতে গেলে এখন এত বছরের শাসন করলো বিজেডি, আর এবারে হেরে গেছে। তবে আমাদের মানে নবীন পটনায়ক, মানে আমাদের যে মন্ত্রী যে নবীন পটনায়ক, খুবই ভালো মানুষ, খুবই শান্তশিষ্ট সরল মানুষ, এবং খুব বুদ্ধিমান মানুষ এবং ভদ্র মানুষ, যতটুকু আমি জানি। তো আমি কিন্তু কিছু উপকার পাইনি, ব্যাস আমি কাজ করছি, খাচ্ছি। এমনকি আমার যা যা কিছু কার্ড রয়েছে, আমি কোনোটাতে কিছু উপকার পাইনি। কিন্তু তবুও বলি, মানুষ হিসেবে উনি ভালো, ভালোকে ভালো বলা উচিত। যার 5টা গুণ খারাপ থাকে, একটা গুণ ভালো থাকে, 5টা খারাপ বললে তো একটা গুণকে ভালোটাকে বলতেই হবে ভালো। তো ওনার আমি কোনো খারাপ দেখিনি, আমি যতদূর জানি, যতজন লোকের কাছ থেকে শুনেছি, খুবই ভালো মানুষ। তো দেখো, মানুষের জীবনে তো হার জিত আছেই। আজকে তোমরা জিতলে, কালকে আমি জিতবো। তো তাতে কি আছে মন খারাপ করার? তো উনি যতদিন রাজত্ব করেছেন খুব ভালো করেছেন, এটা আমি বলতে পারি। তো দেখা যাক এবার বিজেপি সরকার আসছে, কি করছে না করছে জানি না। আমাদের মধ্যবিত্তরা কি বলো তো, সেই খেটেই খাবো আমরা, তাছাড়া আর কিছু না। খাটতে তো অবশ্য সবাইকেই হবে, কিন্তু কে জানি আমাদের কপালে কিছু ভালো আছে কি না। ওই রকমই সব, কে কত আসবে কত যাবে, আমরা সেখানেই পড়ে থাকবো। তো চলো, আজকে আর কিছু বাজে কথা বলছি না। জানি না এটা তোমাদের খারাপ লাগলো কিনা, যদি কারো খারাপ লেগে থাকে তবে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, বাস মনে আসলো তাই বললাম। আর তোমাদের ওখানে কীরকম কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো শুনলাম যে ওখানে তোমাদের মানে তোমাদের যে আছেন দিদিও জিতেছেন। তো যাই হোক, ভালো ভালো কাজ করুন, ভালোভাবে থাকুন সবাই। আর দিদিও কাজ করেন, সবাই কাজ করেন, যে যার জায়গায় যে ঠিকই আছে, ব্যাস আমরা ঠিক থাকলেই হলো।
তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কিছু ভিডিওতে বাড়াচ্ছি না। আজকে ভাবলাম ভিডিওতে কি অবশ্যই মানে সব থেকে শেষে আমি একটু ভোটের বিষয়ে কথা বলবো। আমি রাজনীতি করি না, রাজনীতির রও জানি না আমি কিছু। ব্যাস গেলাম, ভোট দিলাম, চলে এলাম, এইটুকুই। তো যতটুকু মনেও আসলো আর কি ততটুকুই বললাম। যে জানি না কিছু পাকামো করেছে কি না, যদি কিছু খারাপ লেগে থাকে সত্যি তোমরা ক্ষমা করে দিও আমাকে। আর হ্যাঁ, চ্যানেলটার জন্য রোজই বলতে হয়, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একটু এগিয়ে নাও বন্ধুরা। তো চলো, ভীষণ গরম লাগছে। ফ্যানটা দেখো বন্ধ, ফ্যানটা বন্ধ করে বসে আছে। আর আমার না ঘামাচি ভর্তি হয়ে গেছে, মানে কি বলবো, ফোড়া ঘা হয় যেরকম সেরকম ভর্তি হয়ে গেছে। আর পারছি না থাকতে, ছেলেটাও নেই, ভাল লাগছে না। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।